গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আজকে প্রপার্টিজ অফ ওয়াটার এই চ্যাপ্টারটা ডিসকাস করব। এর আগের দিন লাস্ট সায়েন্সের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ইম্পর্ট্যান্স অফ ওয়াটার। ওয়াটার কেন ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে, হোয়াই ইট ইজ নেসেসারি, কেন ওয়াটার নেসেসারি সেটা আমরা ডিসকাস করেছিলাম এই চ্যাপ্টারটা। আজকে আমরা করবো ওয়াটারের প্রপার্টি, ওয়াটারের কী কী প্রপার্টি আছে। দেখো, ওয়াটার এই যে সাবস্টেন্সটা বা এই লিকুইডটা, এটা কিন্তু আমাদের ডেলি টু ডেলি লাইফে একটা ইম্পর্ট্যান্ট সাবস্টেন্স, নেসেসারি সাবস্টেন্স। উইদাউট ওয়াটার আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না, তাই তো? আচ্ছা, ওয়াটারকে দেখবে বলা হয় রিফ্রেশিং ড্রিঙ্ক। রিফ্রেশিং ড্রিঙ্ক, ওয়াটার ইজ অলসো নোন অ্যাজ রিফ্রেশিং ড্রিঙ্ক। ওয়াটারকে রিফ্রেশিং ড্রিঙ্ক এই কারণেই বলা হয় কারণ ওয়াটার রিফ্রেশেস আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ড, আমাদের বডিকে রিফ্রেশ করে। গরমকালে স্পেশালি আরও হয়। বাইরে থেকে যখন আমরা প্রচণ্ড ঘেমে আসি বা হয়তো পরিশ্রম করে এলে এক গ্লাস জল খেলে পরে দেখবো অনেকটা রিফ্রেশ লাগে, নিজের মাইন্ড, নিজের বডি রিফ্রেশ লাগে। দ্যাটস ওয়াই ওয়াটার ইজ অলসো কল্ড রিফ্রেশিং ড্রিঙ্ক, বিকজ ইট রিফ্রেশেস আওয়ার বডি, ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড। ঠিক আছে? আচ্ছা, তো এই ওয়াটারের প্রপার্টিগুলোই আমরা আজকে পড়বো। দেখো, ওয়াটারের প্রপার্টি পড়তে গেলে তোমাদের দুটো জিনিস আগে জানতে হবে, ঠিক আছে? তারপর আমরা প্রপার্টি একটা করে পড়বো। প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাবস্টেন্স। ওয়াটার তো একটা সাবস্টেন্স, তো এই সাবস্টেন্সের ক্লাসিফিকেশন, কী কী রকমের সাবস্টেন্স হয়। দেখো, সাবস্টেন্স বেসিক্যালি হয় তোমার দু রকম। একটাকে বলা হয় সলিবল সাবস্টেন্স, একটাকে বলা হয় ইনসলিবল সাবস্টেন্স। একটা হচ্ছে সলিবল সাবস্টেন্স, একটাকে বলা হয় ইনসলিবল সাবস্টেন্স। সলিবল সাবস্টেন্স আর একটা হচ্ছে ইনসলিবল সাবস্টেন্স, ঠিক আছে? আচ্ছা, সলিবল সাবস্টেন্স কি? সলিবল সাবস্টেন্স মানে হচ্ছে যে সাবস্টেন্সগুলো ওয়াটারের সঙ্গে কমপ্লিটলি মিক্স আপ হয়ে যায়। যে সাবস্টেন্সগুলো ওয়াটারের সঙ্গে কমপ্লিটলি মিক্স আপ হয়ে যায়, মানে বাইরে থেকে তুমি বুঝতে পারবে না। ওয়াটারের মধ্যে যদি তুমি ঢেলে দাও, ওয়াটারের সঙ্গে এত সুন্দর মিক্স আপ হয়ে যাবে যে বাইরে থেকে তুমি দেখে বুঝতেই পারবে না যে ওটা ক্লিন ওয়াটার না ওয়াটারের মধ্যে কিছু মিক্স করা আছে। তাকে আমরা সলিবল সাবস্টেন্স বলবো। তার মানে এটা এমন একটা সাবস্টেন্স যেটা কমপ্লিটলি ওয়াটারের সঙ্গে মিক্স আপ হয়ে যাবে। তাহলে আমরা কী লিখব? কমপ্লিটলি মিক্সেস ইন ওয়াটার, কমপ্লিটলি ওয়াটারে মিক্স আপ হয়ে যাবে। বা এটাকে অনেকে বলে যে কমপ্লিটলি ডিজলভড হয়ে যাবে। বুঝতে পারলে? মানে এটাকে এরকমও বলতে পারো তুমি, কমপ্লিটলি ডিজলভড ইন ওয়াটার। ডিজলভড মানেই হচ্ছে মিক্স আপ হয়ে যাবে। কমপ্লিটলি ডিজলভড ইন ওয়াটার, এমনভাবে ডিজলভড হয়ে যাবে বা এমনভাবে মিক্স হয়ে যাবে যে বাইরে থেকে পার্টিকেলগুলো ভিজিবলই হবে না, তুমি বাইরে থেকে পার্টিকেলসগুলো দেখতেই পাবে না। দ্য পার্টিকেলস উইল নট বি ভিজিবল ফ্রম আউটসাইড। তখন তাকে আমরা বলবো সলিবল সাবস্টেন্স। যেমন ধরো, আমি যদি ওয়াটারের মধ্যে সুগার অ্যাড করে দিই বা ওয়াটারের মধ্যে সল্ট অ্যাড করে দিই, তাহলে তুমি কি বাইরে থেকে বুঝতে পারবে যে ওয়াটারের মধ্যে আমি সল্ট অ্যাড করা আছে বা বাইরে থেকে ওয়াটারের মধ্যে সুগার অ্যাড করা আছে? কারণ সুগার আর সল্ট তো টোটালি মিক্স আপ হয়ে যাবে, টোটালি ডিজলভ হয়ে যাবে। তুমি বাইরে থেকে বুঝতেই পারবে না যতক্ষণ না তোমাকে আমি বলবো যে এর মধ্যে সুগার দেওয়া আছে বা এর মধ্যে সল্ট দেওয়া আছে, বা যতক্ষণ না তুমি টেস্ট করবে সেই গ্লাস অফ ওয়াটারটা, ততক্ষণ তুমি বুঝতে পারবে না, তাই না? তার মানে যে সুগার বলো, সল্ট বলো, বা ধরো লেমন জুস, যদি লেমন জুস অ্যাড করে দিই, লেমন জুস অ্যাড করে দিলেও তুমি বুঝতে পারবে না। খালি খেলে পরে বুঝতে পারবে, যখন তুমি ওয়াটারটা ড্রিঙ্ক করবে তখন তুমি বুঝতে পারবে যে এটা ওয়াটার নয়, এর মধ্যে কিছু দেওয়া আছে। বাট তার আগে কিন্তু তুমি বুঝতে পারবে না, দেখে বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে পুরোপুরি ডিজলভ হয়ে গেছে, পুরোপুরি মিক্স আপ হয়ে গেছে, মানে এগুলো সলিবল সাবস্টেন্স। বুঝতে পারলে? তাহলে সুগার হতে পারে, সল্ট হতে পারে, লেমন জুস হতে পারে, এগুলো সব কিন্তু ওয়াটারে ডিজলভ হয়ে যায় বা ওয়াটারে সলিবল হয়ে যায়। ওই জন্যই এগুলোকে সলিবল সাবস্টেন্স বলে। তাহলে এক্সাম্পল আমরা কী লিখব? আমরা এক্সাম্পল লিখব সুগার, সল্ট, লেমন জুস, ঠিক আছে? এগুলো সব হচ্ছে সলিবল সাবস্টেন্স। বুঝতে পারলে? আচ্ছা, এবারে আমরা চলে আসছি ইনসলিবল সাবস্টেন্স। ইনসলিবল সাবস্টেন্স মানে কি? ইনসলিবল সাবস্টেন্স মানে হচ্ছে যে সাবস্টেন্সগুলো মিক্স আপ হবে না, ওয়াটারের মধ্যে মিক্স হবে না, ওয়াটারের মধ্যে ডিজলভ হবে না। এমন অনেক সাবস্টেন্স রয়েছে যেগুলো কিন্তু ওয়াটারের মধ্যে ডিজলভ হয় না, যেরকম সুগার, সল্ট, লেমন জুস যেরকম ডিজলভ হচ্ছে, মিক্স হচ্ছে, সেরকম আরও অনেক সাবস্টেন্স রয়েছে যেগুলো কিন্তু এই ওয়াটারের মধ্যে তোমার ডিজলভ হয় না বা ওয়াটারের মধ্যে মিক্স হয় না। তুমি কিন্তু বাইরে থেকে দেখে বুঝতে পারবে যে এর মধ্যে কিছু দেওয়া আছে। বুঝতে পারলে? বাইরে থেকে কিন্তু সাবস্টেন্সগুলো ভিজিবল হবে, যে বাইরে থেকে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে এই ওয়াটার সলিউশনের মধ্যে ডেফিনেটলি কিছু দেওয়া আছে। হয় তার কালারটা চেঞ্জ হয়ে যাবে,
কারণ ওয়াটারের তো কালার হয় না, ওয়াটার কালারলেস। তো সাবস্টেন্সটা যখন তুমি অ্যাড করবে হয় তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, বা তুমি সাবস্টেন্সটা ডিজলভ হবে না, বাইরে থেকে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই সাবস্টেন্সটা দেওয়া আছে, তার মানে বাইরে থেকে ভিজিবল হবে, বুঝতে পারলে? পুরোপুরি কিন্তু মিক্স হবে না বা ডিজলভ হবে না, তাদেরকেই আমরা ইনসলিবল সাবস্টেন্স বলবো, বুঝতে পারলে? তাহলে আমরা কী লিখবো? ডু নট গেট ডিজলভড ইন ওয়াটার, ডু নট গেট ডিজলভড ইন ওয়াটার, ওয়াটারের মধ্যে কিন্তু ডিজলভ হয় না, বুঝতে পারলে? বা ওয়াটারের সঙ্গে মিক্স হবে না, সেগুলোকেই আমরা ইনসলিবল সাবস্টেন্স বলবো। কী কী আছে? যেরকম ধরো তুমি যদি কোনো একটা পেবেল, মানে ছোট পাথর আর কি, পেবেল মানে হচ্ছে ছোট পাথর, কোনোটা সলিউশনের মধ্যে, কোনোটা ধরো গ্লাসের মধ্যে জল নিয়েছে, জলের মধ্যে তুমি পেবেলটা ফেলে দিলে, ছোট পাথর, পেবেল মানে হচ্ছে ছোট পাথর, ঠিক আছে? তাই যদি হয় তাহলে পাথরটা কি সলিবল হবে? হবে না নিশ্চয়ই। তাহলে এটাও তোমার কি হবে? ইনসলিবল সাবস্টেন্স। আচ্ছা, স্যান্ড, ধরো বালি যদি ফেলে দাও, সুগার যেরকম সলিবল হয়ে যায়, বালি কি সলিবল হবে? হবে না। তারপর যেমন তুমি ধরো কাদা বা মাটি, মাড যদি ফেলে দাও, সলিবল হবে কি? হবে না, বরঞ্চ জলের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, অনেকটা ডার্ক কালারের হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে, তাই না? তা তুমি বাইরে থেকে বুঝতে পারবে যে জলের মধ্যে ডেফিনেটলি কিছু দেওয়া আছে, তার মানে এগুলো একটাও কিন্তু সলিবল নয় বা ডিজলভ হবে না। তো সবাইকে আমরা কী বলবো? এগুলো প্রত্যেকটাই কী হবে? ইনসলিবল সাবস্টেন্স হবে, বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, এই যে ইনসলিবল সাবস্টেন্স আমরা পড়লাম, আমরা কি দেখলাম? যে এই পেবেল যদি আমরা বলি, পেবেল, স্যান্ড বা মাড, এগুলো প্রত্যেকটাই কিন্তু সলিড, তাই না? দেখবে সাবস্টেন্স আমরা যদি দেখি কী কী হয়, সলিড হয়, লিকুইড হয় আর গ্যাস হয়। এই তিন রকমের সাবস্টেন্সের স্টেট হয়, এগুলোকে স্টেট অফ সাবস্টেন্স বলে। স্টেট অফ সাবস্টেন্স কী কী হয়? সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে। এবার আমরা এই যে সলিবল সাবস্টেন্স, ইনসলিবল সাবস্টেন্স পড়ছি, এখানে যে কটা এক্সাম্পল তোমাকে দিলাম, দেখো এই পেবেল, স্যান্ড, মাড, এই তিনটে হচ্ছে সলিড। আবার এখানে সুগার, সল্ট, এই দুটো হচ্ছে সলিড। আর লেমন জুস হচ্ছে তোমার কি? লিকুইড। তার মানে সলিবল সাবস্টেন্স আর ইনসলিবল সাবস্টেন্স আমরা কী দেখলাম? এক্সাম্পল আমরা কী দেখলাম? সলিডের দেখলাম আর লিকুইডের দেখলাম, ঠিক আছে? এবারে যদি কোশ্চেন করা হয় যে এমন কোনো গ্যাসিয়াস সাবস্টেন্স কি আছে যেগুলো তোমার ওয়াটারের মধ্যে সলভেল হয় কি সলভেল হয় না, মানে গ্যাসিয়াস সাবস্টেন্স কি আমরা এক্সাম্পল বলতে পারবো যে ওয়াটারের মধ্যে সলভেল হবে বা ইনসলভেল হবে? তাহলে এখানে দেখো বেশ কিছু গ্যাসিয়াস সাবস্টেন্স কিন্তু আছে যেগুলো কিন্তু ওয়াটারের মধ্যে সবসময় কিন্তু সলভেল হয় না, আবার কখনো যখন হয়তো অল্প একটু সলিবল হলো বা কিছুটা হয়তো সলিবল হলো না, কমপ্লিটলি হয়তো সলিবল হয় না। তোমাদের বইতে দেখবে লেখা আছে, বইটা খোলো, পেজ নাম্বার 77, দেখো লেখা আছে যে ইট ইজ নট অনলি সলিডস অ্যান্ড লিকুইডস দ্যাট মে অর মে নট গেট ডিজলভড ইন ওয়াটার, উই ফাইন্ড দ্যাট সাম গ্যাসেস আর সলেবল ইন ওয়াটার হোয়াইল আদার্স আর নট। মানে বেশ কিছু গ্যাস আছে যেগুলো সলেবল হয়, আবার কিছু কিছু গ্যাস আছে যেগুলো সলেবল হয় না, মানে গ্যাসের এক্সাম্পল, ঠিক আছে? গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন ডিজলভ ইন ওয়াটার ইন স্মল অ্যামাউন্ট। অ্যাকোয়াটিক অ্যানিমালস ইউজ দিস ডিজলভড অক্সিজেন ফর ব্রিদিং। মানে দুটো গ্যাস রয়েছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, আর একটা হচ্ছে অক্সিজেন। এই দুটোই হচ্ছে গ্যাস, এই দুটো হচ্ছে এমন গ্যাস যে দুটো গ্যাস কিন্তু তোমার জলের মধ্যে ডিজলভ হবে কিন্তু খুব কম, জলের মধ্যে ডিজলভ হবে কিন্তু ভেরি স্মল অ্যামাউন্ট, পুরোপুরি ডিজলভ হবে না, বুঝতে পারলে? এই দুটো গ্যাস ডিজলভ হয় বলেই অ্যাকোয়াটিক অ্যানিমালসগুলো কিন্তু বেঁচে থাকতে পারে। অ্যাকোয়াটিক অ্যানিমালস মানে যারা জলের তলায় থাকে, তো জলের তলায় যে অ্যানিমালসগুলো থাকে, সেই অ্যানিমালসগুলো যদি অক্সিজেন না পেত তাহলে কিন্তু বাঁচত না, তাই না? তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ডেফিনেটলি জলের মধ্যে ফর আ ভেরি স্মল অ্যামাউন্ট ডিজলভ হয়, যার জন্য অ্যাকোয়াটিক অ্যানিমালসগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে, আদারওয়াইজ তারা কিন্তু সার্ভাইভ করতে পারতো না, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম সলিবল সাবস্টেন্স, ইনসলিবল সাবস্টেন্স। এবারে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে সলিউট আর সলভেন্ট। এই দুটো জিনিস জানতে হবে, সলিউট কাকে বলে, সলভেন্ট কাকে বলে। তাহলে নেক্সট দেখো, সলিউট অ্যান্ড সলভেন্ট, সলিউট অ্যান্ড সলভেন্ট। দেখো সলিউট সলভেন্ট পড়তে গেলে আমরা কি দেখলাম একটু আগে? সলিবল সাবস্টেন্সে কি দেখলাম না, যখন একটা সাবস্টেন্স তুমি কোনো মিডিয়ামে দাও, সেটা ওয়াটার হতে পারে, যে কোনো লিকুইড হতে পারে,
যখন একটা সাবস্টেন্স আমরা যখন কোনো একটা মিডিয়ামে দিই, সেটা ওয়াটারে হোক, লিকুইডে হোক, যে কোনো মিডিয়ামে হোক, সেই সাবস্টেন্সটা কী হবে, একটা সলিউশন ফর্মেশন করে। সেই সাবস্টেন্সটা কী করে, একটা সলিউশন ফর্মেশন করে। সলিউশন কী করে, সলিউশন ফর্মেশন করে। যেমন ধরো আমি যদি ওয়াটারের মধ্যে সুগার দিয়ে দিই, ধরো ওয়াটার 1 গ্লাস জল নিলে তার মধ্যে তুমি সুগার দিয়ে দিলে, সুগার দিতে পারো, সল্ট দিতে পারো, তাহলে কী হবে, এটা একটা সলিউশন তৈরি করবে। তখন কিন্তু আর ওয়াটার থাকবে না, এটা কিন্তু একটা সলিউশন তৈরি করবে। কিসের সলিউশন? যদি সুগার দাও তাহলে সুগারের সলিউশন, যদি সল্ট দাও তাহলে সল্টের সলিউশন, তাই না? তার মানে আমরা যখন যে কোনো একটা সাবস্টেন্স অ্যাড করি যে কোনো মিডিয়ামে, এখানে সাবস্টেন্স হচ্ছে তোমার সুগার বা সল্ট, এই সাবস্টেন্সটা যখন তুমি যে কোনো মিডিয়ামে অ্যাড করবে, মিডিয়ামটা এখানে কি ওয়াটার, এটা ওয়াটার ছাড়া অন্য কিছু হতে পারে, তাই না? ওয়াটারই যে হতে হবে এর কোনো মানে নেই। তো যে কোনো একটা সাবস্টেন্সকে তুমি যখন অন্য কোনো একটা মিডিয়ামে অ্যাড করবে এবং সেই সাবস্টেন্সটা যখন কমপ্লিটলি ডিজলভ হয়ে যাবে, তখন সেটা কি প্রডিউস করে, সলিউশন প্রডিউস করে। ওই জন্যই বলা হয় যে সুগারকে আমরা যখন ওয়াটারে অ্যাড করবো তখন কি তৈরি হয়, সুগার সলিউশন, মানে চিনির জল, তাই না? সল্টকে যখন তুমি ওয়াটারের মধ্যে অ্যাড করবে তখন কি তৈরি হবে, সল্ট সলিউশন, মানে ওই জলের মধ্যে নুন দেওয়া আছে, নুন জল, মানে একটা সলিউশন ফর্মেশন করে। বুঝতে পারলে? আচ্ছা, এবার এই যে সাবস্টেন্সটা ডিজলভ করা হচ্ছে, সলিউশন ফর্মেশনের জন্য যে সাবস্টেন্সটা ডিজলভ করা হচ্ছে, ওই সাবস্টেন্সটাকেই বলা হয় সলিউট। ওই সাবস্টেন্সটাকেই বলা হয় সলিউট। তাহলে সলিউট কাকে বলে? সলিউট মানে হচ্ছে যে সাবস্টেন্সটা ডিজলভ করা হয়, যে সাবস্টেন্সটা ডিজলভ হয় সেই সাবস্টেন্সটাকে বলে সলিউট। মানে এখানে সুগার আর সল্ট তুমি কী করছো, ওয়াটারের মধ্যে অ্যাড করছো, তাহলে সুগার আর সল্ট কী হবে, ডিজলভ হবে, কারণ সুগার আর সল্ট কি, সলিউবল সাবস্টেন্স, পুরোপুরি মিক্স আপ হয়ে যাবে ওয়াটারের সঙ্গে। একটু আগে পড়লাম না? তাহলে সুগার আর সল্ট তুমি যদি ওয়াটারের মধ্যে অ্যাড করো, তাহলে সুগার আর সল্টই ডিজলভ হচ্ছে, ওই জন্য সুগার আর সল্ট হচ্ছে কি, সলিউট। তাহলে সলিউট কাকে বলবো না, সলিউট মানে হচ্ছে এমন একটা সাবস্টেন্স যে সাবস্টেন্সটা ডিজলভ হয়, কোনো একটা মিডিয়ামে ডিজলভ হয়, সেই সাবস্টেন্সটাকেই আমরা সলিউট বলবো। ঠিক আছে? আচ্ছা, সলভেন্ট কাকে বলবো? সলভেন্ট কাকে বলবো? সলভেন্ট মানে হচ্ছে যে মিডিয়ামের মধ্যে ডিজলভ হবে, যে মিডিয়ামের মধ্যে ডিজলভ হবে সাবস্টেন্সটা, সেই মিডিয়ামকে বলা হয় সলভেন্ট। এখানে মিডিয়ামটা কি, মিডিয়ামটা হচ্ছে ওয়াটার, তাহলে ওয়াটারের মধ্যেই না এরা ডিজলভ হবে, তাহলে ওয়াটারটাকে বলা হবে সলভেন্ট। তাহলে সলভেন্ট কাকে বলবো? সলভেন্ট মানে হচ্ছে যে মিডিয়ামে সাবস্টেন্সগুলো ডিজলভ হবে, সেই মিডিয়ামটাকে আমরা বলবো সলভেন্ট। এখানে ওয়াটারের মধ্যে সুগার আর সল্ট ডিজলভ হবে, তাহলে ওয়াটারটা সলভেন্ট হবে। আর সলিউট কাকে বলবো? সলিউট মানে হচ্ছে যে সাবস্টেন্সগুলো ডিজলভ হবে, সেই সাবস্টেন্সগুলোকে আমরা বলবো সলিউট। তাহলে এখানে সুগার আর সল্ট ডিজলভ হবে, তাহলে সুগার আর সল্টকে আমরা বলবো সলিউট। বুঝতে পারলে? তাহলে সলিউট সলভেন্টটা বোঝা গেল। আচ্ছা, এই যে সলিউট আর সলভেন্ট, এই দুটো মিলে হয় সলিউশন। সলিউট প্লাস সলভেন্ট, এটা মিলে হয় সলিউশন। তাহলে সলিউশনের মধ্যে কি থাকে, সলিউট থাকে আর সলভেন্ট থাকে। সলিউট কি, যে সাবস্টেন্সটা ডিজলভ হবে সেটা হচ্ছে সলিউট। ধরো তুমি যদি সুগার ডিজলভ করতে চাও ওয়াটারের মধ্যে, তাহলে সুগার সলিউট হবে। যদি সল্ট ডিজলভ করতে চাও তাহলে সল্ট সলিউট হবে। যদি মনে করো আমি লেমন জুস ডিজলভ করবো, তাহলে লেমন জুস সলিউট হবে। সলভেন্ট কী হবে, যার মধ্যে ডিজলভ করতে চাইছো, যে মিডিয়ামের মধ্যে ডিজলভ করতে চাইছো সেটা হবে সলভেন্ট। তো সলভেন্ট কি, ওয়াটারের মধ্যে করতে চাইলে তাহলে ওয়াটার সলভেন্ট হয়ে যাবে, ওয়াটার সলভেন্ট হয়ে যাবে, দিয়ে সলিউশন তৈরি করবে। এটা কি সলিউশন হবে, সুগার সলিউশন, যেহেতু সুগার অ্যাড করেছো। এটা কি হবে, সল্ট সলিউশন, যেহেতু সল্ট অ্যাড করেছো। এটা কি হবে, লেমন জুস সলিউশন, যেহেতু লেমন জুস অ্যাড করেছো। বুঝতে পারলে? দেখবে আমরা অনেক সময় বাইরে গরমকালে যখন যাই, দেখবে বাইরে বিক্রি হয় নিম্বু পানি বিক্রি হয়, হয়তো খেয়েছো নিম্বু পানি। এই নিম্বু পানি কি, নিম্বু পানি হচ্ছে একটা ড্রিঙ্ক, তাই তো? ড্রিঙ্ক যেটা আমাদের বডিকে রিফ্রেশ করে। প্রচণ্ড গরমে দেখবে বাইরে যখন আমরা যাই তখন অনেকেই এই নিম্বু পানি খায়, নিম্বু পানি বিক্রি হয়। এই নিম্বু পানি অ্যাকচুয়ালি কি, নিম্বু পানির মধ্যে কী আছে, পানি আছে, পানি মানে জল, তাই তো? আর নিম্বু মানে কি, নিম্বু মানে হচ্ছে লেমন জুস, তাই না? নিম্বু মানে হচ্ছে লেমন জুস, মানে এই লেমন জুস ফলের রসটা দেয়, তাই না? তাহলে এই যে লেমন জুস আর ওয়াটার, এই দুটো মিলে তৈরি হয় নিম্বু পানি। তার মানে নিম্বু পানি কি, একটা সলিউশন, তাই না? এখানে তোমার সলিউট কোনটা, সলিউট হচ্ছে লেমন জুস, কারণ লেমন জুসটাই তো ওয়াটারের মধ্যে দেওয়া হয় যাতে লেমন জুসটা ডিজলভ হয়ে যায়, তাহলে লেমন জুসটা হচ্ছে সলিউট। আর ওয়াটারের মধ্যে দেওয়া হচ্ছে, ওয়াটার হচ্ছে একটা কি, মিডিয়াম, যে ওয়াটারের মধ্যে ডিজলভ হবে, তাহলে ওয়াটার যেহেতু মিডিয়াম তাহলে ওয়াটার হয়ে যাবে সলভেন্ট। তাহলে সলিউট প্লাস সলভেন্ট মিলে হচ্ছে সলিউশন, মানে নিম্বু পানি। বুঝতে পারলে? তাহলে সলিউট সলভেন্টের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা,
এরপর আমরা চলে আসবো, তাহলে সলিড সলভেন্ট পড়লাম, ইনসলিবল সাবস্টেন্স, সলিবল সাবস্টেন্স পড়লাম, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্লোটিং অ্যান্ড সিঙ্কিং। দেখো, ফ্লোটিং অ্যান্ড সিঙ্কিং, ফ্লোটিং অ্যান্ড সিঙ্কিং, ফ্লোট করা আর সিঙ্ক করা। ফ্লোট করা মানে কি? ফ্লোট করা মানে হচ্ছে ভাষা, তাই তো। আর সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। তাহলে ফ্লোটিং আর সিঙ্কিং আমরা কি করব, দেখবি যে সাবস্টেন্সগুলো বা যে মেটেরিয়ালগুলো ওয়াটারের মধ্যে ডিজলভ হয় না, মানে ওয়াটারের সঙ্গে মিক্স আপ হবে না, তারাই হয় ফ্লোট করবে বা সিঙ্ক করবে, দুটোর মধ্যে একটা। কি বললাম ভালো করে শুনবে। যদি আমাকে জিজ্ঞেস করে কোন সাবস্টেন্সগুলো ফ্লোট করে আর সিঙ্ক করে, আমি কি বলবো? আমি বলবো যে সাবস্টেন্সগুলো ওয়াটারের মধ্যে ডিজলভ হয় না, মানে ওয়াটারের মধ্যে মিক্স আপ হয় না, সেই সাবস্টেন্সগুলোই আইদার ফ্লোট করবে বা সিঙ্ক করবে। তার মানে কারা? ইনসলেবল সাবস্টেন্স। যারা ইনসলেবল সাবস্টেন্স, যারা সলেবল হবে না ওয়াটারের মধ্যে, যারা মিক্স আপ হবে না ওয়াটারের মধ্যে, তারাই তো ইনসলেবল সাবস্টেন্স। তো তারাই হয় ফ্লোট করবে বা সিঙ্ক করবে, দুটোর মধ্যে একটা। ইনসলেবল সাবস্টেন্স, যারা ওয়াটারের সঙ্গে মিক্স আপ হবে না বা ওয়াটারের মধ্যে ডিজলভ হবে না, যারা ইনসলেবল সাবস্টেন্স, তারাই হয় ফ্লোট করবে বা সিঙ্ক করবে। এবার ডিপেন্ড করে কখন ফ্লোট করবে কখন সিঙ্ক করবে। জেনারেলি যে সমস্ত ইনসলেবল সাবস্টেন্স খুব লাইট, মানে খুব হালকা, তারাই কিন্তু ফ্লোট করে। আর যে সমস্ত ইনসলেবল সাবস্টেন্স একটু ভারী, একটু হেভি, তারাই কিন্তু সিঙ্ক করবে। মনে থাকবে কি বললাম? যে ইনসলেবল সাবস্টেন্সগুলো জেনারেলি একটু হালকা, মানে লাইট, তারাই কিন্তু ফ্লোট করবে, মানে জলের উপরে ভাসবে। আর যে ইনসলেবল সাবস্টেন্সগুলো জেনারেলি একটু হেভি হয়, একটু ভারী হয়, তারাই কিন্তু সিঙ্ক করে যাবে। এক্সাম্পল কি হতে পারে ফ্লোটিং? কোন কোন মেটেরিয়ালগুলো ফ্লোট করবে? যেমন ধরো, আমি যদি বলি যে কী কী সাবস্টেন্স, ধরো আমি যদি জিজ্ঞেস করে যে কোন কোন সাবস্টেন্স ফ্লোট করবে, তুমি কী করবে? ধরো কর্ক, কর্ক অনেক হালকা, অনেক লাইট, তারা ফ্লোট করবে। তারপর ধরো থার্মোকল, থার্মোকল নিশ্চয়ই দেখেছো, থার্মোকল ফ্লোট করবে, ঠিক আছে। তারপর যেমন ধরো আমি যদি বলি বাটার পেপার, বাটার পেপার, সডাস্ট, এগুলো সব ফ্লোট করবে জলের ওপরে, কারণ এগুলো প্রত্যেকটা লাইট পার্টিকেল, খুব একটা বেশি ভারী নয়, হালকা। আরও অনেক এক্সাম্পল আছে, বইয়ে দেখবে পাবে। তাহলে কর্ক হবে, বাটার পেপার হবে, থার্মোকল হবে, সডাস্ট হবে, এরা প্রত্যেকেই কিন্তু ফ্লোট করবে, ঠিক আছে। এটা হচ্ছে সব ফ্লোটিং। এফ, এফ মানে হচ্ছে ফ্লোট করবে, এফ লিখে দিলাম, এফ মানে ফ্লোট করবে। আবার যদি এক্সাম্পল বলে যে কোন কোন মেটেরিয়াল বা কোন কোন সাবস্টেন্স যারা সিঙ্ক করবে, মানে জলে ডুবে যাবে, কী হতে পারে? অনেক এক্সাম্পল আছে, যেগুলো তোমার জেনারেলি হেভি, যে সাবস্টেন্সগুলো বা যে মেটেরিয়ালগুলো হেভি, তারাই কিন্তু সিঙ্ক করে, তাই না? তাহলে কী কী হতে পারে? যেমন ধরো আমি যদি বলি পাথর, পেবেল, ছোট পাথর, তুমি জলের মধ্যে যেই ফেলবে সিঙ্ক করে যাবে, কিন্তু ভাসবে না, তাই না? তারপর ধরো মার্বেল, মার্বেলস জলে ডুবে যাবে। তারপর ধরো কয়েন, কয়েন্স, কয়েনগুলো ফেলে দেখবে জলের তলায় চলে যাবে, তাই না? তারপর ধরো স্যান্ড, বালি, বালিও কিন্তু ভাসবে না, ডুবে যাবে। তার এরকম আরও অনেক এক্সাম্পল আছে যারা সিঙ্ক করবে। এগুলো কি? এস ফর এ সিঙ্ক, এস মানে সিঙ্ক, ঠিক আছে। এরা প্রত্যেকে কিন্তু তোমার ইনসলেবল সাবস্টেন্স, ওই জন্যেই হয় ফ্লোট করবে নাহলে সিঙ্ক করবে, ডিপেন্ড করছে তাদের লাইট না হেভি, তার উপরে। হালকা হলে তোমার ফ্লোট করবে আর হেভি হলে সিঙ্ক করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফ্লোটিং সিঙ্কিংটা বুঝতে পারলে। এরপরে চলে আসছি আমরা ফিজিক্যাল স্টেটস অফ ওয়াটার। ফিজিক্যাল স্টেটস অফ ওয়াটার, ওয়াটারের ফিজিক্যাল স্টেটস। দেখো, ওয়াটার হচ্ছে মেনলি, আমরা যদি জিজ্ঞেস করে যে ওয়াটার কী ফর্মে এক্সিস্ট করে, সলিড ফর্মে এক্সিস্ট করে, লিকুইড ফর্মে এক্সিস্ট করে, না গ্যাস ফর্মে এক্সিস্ট করে, তো আমরা প্রত্যেকেই বলবো যে ওয়াটার মেনলি এক্সিস্ট করে লিকুইড ফর্মে। কিন্তু প্রপার আনসার কী হবে? প্রপার আনসার হচ্ছে যে ওয়াটার কিন্তু এক্স্যাক্টলি তোমার তিনটে ফর্মেই আমরা দেখতে পাই, মানে ওয়াটারের তিনটে ফর্ম হয়। একটা হচ্ছে সলিড ফর্ম, একটা হচ্ছে লিকুইড ফর্ম, একটা হচ্ছে গ্যাস ফর্ম। এই গ্যাসটাকে অনেকে ভেপারও বলে, গ্যাস বা ভেপার ফর্ম। ওয়াটারের কিন্তু এই তিনটে ফর্মই থাকে, কিন্তু খুব কমন, মানে ওয়াটার হচ্ছে মোস্টলি ম্যাক্সিমাম এই লিকুইড ফর্মেই থাকে, আমরা এটাই জানি। কিন্তু ওয়াটার কিন্তু আরও দুটো ফর্মও হয়, যেমন ধর আইস, মানে বরফ। আইসটা অ্যাকচুয়ালি কি? ওয়াটারই তো। আমরা যখন ওয়াটারকে ডিপ ফ্রিজের মধ্যে তুমি যদি ঢুকিয়ে দাও, অনেকক্ষণ ধরে রেখে দাও, দেখবে ওয়াটারটা আইস হয়ে গেছে, বরফ হয়ে গেছে। তো আইসটা অ্যাকচুয়ালি কি? ওয়াটারই তো।
কিন্তু আইস কি লিকুইড ফর্ম? না, আইস হচ্ছে সলিড ফর্ম। তাহলে ওয়াটার কিন্তু সলিড ফর্মও থাকে। আবার এই একই ওয়াটারকে তুমি যদি বয়েল করো, গরম করো, তো ফর আ সার্টেন টাইম, অনেকক্ষণ ধরে যদি গরম করো, কিছুক্ষণ পরে তুমি দেখবে সেই ওয়াটারটা কিন্তু এই গ্যাসে কনভার্ট হয়ে গেছে, মানে ভেপারে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারলে? তাহলে এই যে গ্যাস বা ভেপার, এটা অ্যাকচুয়ালি কি? তোমার ওয়াটারেরই তো ফর্ম। ওয়াটারটাই তো গ্যাস বা ভেপারে কনভার্ট হয়েছে। ওয়াটারকে যদি অনেকক্ষণ ধরে বয়েল করা হয়, তাই না? তাহলে ওয়াটার কিন্তু গ্যাস ফর্মে বা ভেপার ফর্মেও থাকতে পারে। তাহলে অ্যাজ আ হোল আমি কি দেখলাম, যে ওয়াটারের তোমার তিনটে ফর্ম হয়, সলিড হয়, লিকুইড হয়, আবার গ্যাস হয়। ঠিক আছে, কিন্তু খুব কমন যে স্টেট ওয়াটারের, সেটা হচ্ছে লিকুইড। লিকুইডটা হচ্ছে সবথেকে কমন স্টেট, এটাই সবথেকে কমন, তাই না? আচ্ছা, এবার কোশ্চেন আসবে যে এই যে ওয়াটারের যে তিনটে ফর্ম আমরা দেখছি, সলিড, লিকুইড আর গ্যাস, এই তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম কীভাবে পাবো আমরা? এই তিনটে ফর্ম তুমি পাবে টেম্পারেচার চেঞ্জ করে, বাই চেঞ্জিং টেম্পারেচার। টেম্পারেচারটা চেঞ্জ করতে হবে। কীভাবে পাবে? বাই চেঞ্জিং টেম্পারেচার। টেম্পারেচারটা পাল্টাতে হবে বা টেম্পারেচারটা চেঞ্জ করতে হবে। টেম্পারেচার হয় বাড়াতে হবে, নাহলে টেম্পারেচার কমাতে হবে। তবে কিন্তু তুমি ওয়াটারের এই তিনটে ফর্ম পাবে। মানে লিকুইড তো থাকবেই, ওয়াটার তো লিকুইড ফর্মে থাকবেই, সলিড ফর্ম আর গ্যাস ফর্ম। মানে ওয়াটারের যে লিকুইড ফর্ম, সেই লিকুইড ফর্ম থেকে তুমি যদি সলিড ফর্মে আসতে চাও, বা লিকুইড ফর্ম থেকে যদি গ্যাস ফর্মে আসতে চাও, তাহলে কিন্তু তোমাকে টেম্পারেচারটা চেঞ্জ করতে হবে, হয় বাড়াতে হবে নাহলে কমাতে হবে। তাহলেই তুমি কিন্তু এই লিকুইড ফর্ম থেকে সলিড ফর্ম বা গ্যাস ফর্মে আসতে পারবে। ঠিক আছে, তাহলে ওয়াটারের যদি আমি লিকুইড ফর্ম থেকে গ্যাস ফর্মে আসি, ধরো আমি লিকুইড ফর্ম থেকে প্রথমে গ্যাস ফর্মে আসবো, গ্যাস বা ভেপার ফর্ম, কী করতে হবে আমাকে? এখানে টেম্পারেচার কী করতে হবে? বাড়াতে হবে। টেম্পারেচার ইনক্রিজ করতে হবে। টেম্পারেচার ইনক্রিজ করতে হবে। তোমাদের বইতে দেখবে লেখা আছে, দেখবে হেডিং করে লেখা আছে যে চেঞ্জিং অফ লিকুইড ওয়াটার ইন্টু ওয়াটার ভেপার। লিকুইড ওয়াটার থেকে ওয়াটার ভেপারে চেঞ্জ করছো বা গ্যাসে চেঞ্জ করছো। কী করে চেঞ্জ করবে? তোমাকে টেম্পারেচার বাড়াতে হবে, মানে গরম করতে হবে ওয়াটারটাকে বা লিকুইডটাকে গরম করতে হবে। গরম করা মানে কি? টেম্পারেচার বাড়ানো। দেখবে ওটা ফর আ সার্টেন টাইম, কিছুক্ষণ পরে, অনেকক্ষণ ধরে যদি গরম করো, দেখবে কিছুক্ষণ পরে এটা কিন্তু গ্যাসে কনভার্ট হয়ে যাবে। তো এই যে প্রসেসটা, যে লিকুইড থেকে এই যে গ্যাসে কনভার্ট হচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ইভাপোরেশন। এই প্রসেসের একটা নাম আছে, সেই প্রসেসটাকে বলে ইভাপোরেশন। ইভাপোরেশনটা কি না? ইভাপোরেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে তোমার এই লিকুইডটা কিন্তু ভেপার ফর্মে বা গ্যাস ফর্মে চেঞ্জ হচ্ছে, সেই প্রসেসটাকে বলে ইভাপোরেশন। ঠিক আছে, তো আমি যদি দেখলাম যে আমি যদি টেম্পারেচারটা বাড়িয়ে দিই, তাহলে কি লিকুইড থেকে গ্যাস ফর্মে চলে যাব, মানে ওয়াটার লিকুইড ফর্ম থেকে ওয়াটারের গ্যাস ফর্ম বা ভেপার ফর্মে চলে যাব। এবার যদি লিকুইড থেকে সলিড ফর্মে আসতে চাই, তাহলে কি করব? যদি লিকুইড থেকে আমি সলিড ফর্মে আসতে চাই, তাহলে ওয়াটারের সলিড ফর্ম মানে কি? আইস। তাহলে তুমি ওয়াটার থেকে আইসে আসতে চাইছো, মানে ওয়াটারকে আইসে কনভার্ট করবে। তাহলে কি করবে? খুব ইজি, তোমাকে টেম্পারেচারটা কমাতে হবে। টেম্পারেচার কমাতে হবে, কারণ তুমি ওয়াটারকে যদি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও বা ফ্রিজের মধ্যে রেখে দাও, তাহলে তো ওটা আইসে হয়ে যাবে। তো ফ্রিজের মধ্যে রাখা মানে কি? টেম্পারেচারটা কমানো। তো তোমাকে টেম্পারেচার কমাতে হবে। টেম্পারেচার ডিক্রিজ করতে হবে, কমাতে হবে, তাহলেই তো ওটা ওয়াটারটা আইসে কনভার্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার আমরা যদি দেখি এই যে ওয়াটার ভেপার বা গ্যাস, এই যে ওয়াটার ভেপার বা গ্যাস ফর্ম, যেটা লিকুইড তোমার ওয়াটারের, এই ওয়াটার ভেপার বা গ্যাস ফর্ম থেকে আমি যদি লিকুইডে আসতে চাই, লিকুইড, এইটা যদি হয়, মানে এইটার উল্টো, এই যে প্রসেসটা আমি এক্সপ্লেন করলাম, এইটার উল্টো প্রসেস হচ্ছে এইটা। এটা কি লিকুইড থেকে তোমার গ্যাস ফর্ম ছিল, সেটাকে আমরা ইভাপোরেশন বলছিলাম, টেম্পারেচার ইনক্রিজ করে। এবার উল্টোটা, মানে গ্যাস ফর্ম বা ভেপার ফর্ম থেকে আমি লিকুইড ফর্মে আসতে চাইছি, তাহলে কী করতে হবে? যদি লিকুইড গ্যাস ফর্ম বা ভেপার ফর্ম থেকে আমি যদি লিকুইড ফর্মে আসতে চাই ওয়াটারের, তাহলেও আমাকে কী করতে হবে? ঠান্ডা করতে হবে, মানে টেম্পারেচার কমাতে হবে। ঠান্ডা করতে হবে মানে কুল, ঠান্ডা করতে হবে, টেম্পারেচার কমাতে হবে, টেম্পারেচার ডিক্রিজ। কী বললাম? ওয়াটার ভেপার বা গ্যাস ফর্ম থেকে যদি আমি লিকুইড ফর্মে আসতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? ঠান্ডা করতে হবে। এই ওয়াটার ভেপারটাকে ঠান্ডা করতে হবে। ওয়াটার ভেপারকে ঠান্ডা করলেই সেটা কিন্তু আবার সেই লিকুইডে চলে আসবে। ঠিক আছে, তো এরও একটা নাম আছে। এর নামটা কি? এই প্রসেসটার নাম হচ্ছে কনডেনসেশন। তাহলে কনডেনসেশন প্রসেসটা কি না? কনডেনসেশন প্রসেস হচ্ছে যখন ওয়াটারের ভেপার ফর্ম বা গ্যাস ফর্ম থেকে আমরা লিকুইড ফর্মে আসি, যে প্রসেসে আসবো সেই প্রসেসটাকেই বলা হয় কনডেনসেশন। কীভাবে করা হয় না? বাই ডিক্রিজিং টেম্পারেচারটা ডিক্রিজ করে। বুঝতে পারলে? তাই এই তিনটে জিনিস পড়বে, ইভাপোরেশন, কনডেনসেশন, আর এখানে লিকুইড থেকে যে সলিড ফর্মে আসছি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা চলে আসছি তোমাদের লাস্ট টপিক, যেটা হচ্ছে ওয়াটার সাইকেল। আমাদের লাস্ট চ্যাপ্টারের এই টপিকটা
সেটা হচ্ছে ওয়াটার সাইকেল। দেখো খুব ইম্পর্টেন্ট, আমি এক্সপ্লেন করে দিচ্ছি ওয়াটার সাইকেল জিনিসটা কী। ওয়াটার সাইকেল, এই যে ওয়াটার সাইকেল, দেখো কি লেখা আছে আমাদের বইটা খুলে একদম সবার লাস্টে দেখো দেওয়া আছে, পেজ নাম্বার 80। কি বলেছে দেখো, ওয়াটার সাইকেল, ওয়াটার ফ্রম ওশিয়ান, সিজ অ্যান্ড রিভার্স অ্যান্ড লেকস চেঞ্জেস ইন্টু ভেপার অ্যাজ ইট ইভাপোরেটস ডিউ টু দ্য হিট অফ দ্য সান। তাহলে এই যে ওয়াটার বডি যেগুলো রয়েছে আমাদের আর্থে, ওয়াটার বডি মানে কি, যেগুলোতে ওয়াটার রয়েছে বা সোর্স অফ ওয়াটার, সেটা লেক হতে পারে, ওশেন হতে পারে, সি হতে পারে, পন্ড হতে পারে। এই যে বিভিন্ন যে ওয়াটার বডি, এখান থেকে ওয়াটার কিন্তু তোমার ইভাপোরেট বা ইভাপোরেশন প্রসেসে তোমার ইভাপোরেট করে যাচ্ছে। আমরা এইমাত্র কি শিখলাম ইভাপোরেশন প্রসেসটা, না লিকুইড থেকে যখন আমরা ওটাকে ভেপার ফর্ম বা গ্যাস ফর্মে কনভার্ট করি, টেম্পারেচার বাড়াতে হয়, মানে হিট করতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে, টেম্পারেচার ইনক্রিজ করতে হবে, তাহলে ওটা ভেপার ফর্মে কনভার্ট হয়ে যাবে। এবার এই যে ওয়াটার বডি রয়েছে, ওশিয়ান, সিজ বা লেকস বা রিভার্স, এখান থেকে ওয়াটার কিন্তু ভেপারে কনভার্ট হয়ে যায়। কেন কনভার্ট হয়? ডিউ টু দ্য হিট অফ দ্য সান। মানে সানের তো একটা হিট আছে, তাই না? প্রচণ্ড হিট আছে সানের, তো সেই সানের যে হিট, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি টেম্পারেচারের কাজ করে, যার জন্য ওয়াটারগুলো কী হয়ে যায়, টোটাল ইভাপোরেট করে যায়। ঠিক আছে, আচ্ছা, দিস ওয়াটার ভেপার্স রাইজেস আপ, অ্যাজ দিস গো ভেরি হাই they get cooled and condenses to form tiny droplets of liquid water. In this way clouds are formed. তাহলে এই যে ভেপারে কনভার্ট হচ্ছে ওয়াটারটা, সেই ওয়াটারটা ভেপারে কনভার্ট হয়ে কি, ভেপারটা উপরে উঠে যায়, মানে অনেক উপরে উঠে যায়, এবং উপরে গিয়ে কী হয়, কনডেন্স হয়, ঠান্ডা হয়, ঠান্ডা হয়ে কনডেন্স হয়ে টাইনি ড্রপলেট তৈরি করে, লিকুইড ওয়াটারে টাইনি ড্রপলেট তৈরি করে। এই যে ভেপারগুলো তোমার উপরে উঠে যাচ্ছে, হালকা ভেপারগুলো অ্যাকচুয়ালি উপরে ওঠে কেন, কারণ ভেপারগুলো হালকা হয়ে যায়। যখনই ওয়াটারটা ভেপারে কনভার্ট হবে, ভেপারটা হালকা হবে, হালকা হলে উপরে উঠে যাবে, উপরে উঠে কী হয়, কনডেন্স হবে, কনডেন্স হয়ে ঠান্ডা হয়ে ওয়াটার ড্রপলেট তৈরি করে, লিকুইড ওয়াটার ড্রপলেট। এইভাবে তোমার কিন্তু ক্লাউড ফর্মেশন হয়, বুঝতে পারলে? যত বেশি ওয়াটার ভেপার এরকম কনডেন্স হবে, তত বেশি তোমার টাইনি ড্রপলেট তৈরি হবে, যত বেশি টাইনি ড্রপলেট তৈরি হবে, তোমার তত বেশি ক্লাউড ফর্মেশন হবে। তার মানে কি, ক্লাউডটা আস্তে 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 সাইজে বাড়তে থাকবে, ইট গেটস বিগার অ্যান্ড বিগার। ফাইনালি যখন অনেক বড় হয়ে যাবে ক্লাউডটা, তখন কিন্তু আস্তে আস্তে তারা অ্যাজ আ রেন ফর্মেশন করে আর্থে এসে পড়বে, বুঝতে পারলে জিনিসটা? এই যে রেন ফর্মেশন হচ্ছে, এই রেন ফর্মেশন হওয়ার জন্য কি, আবার সেই ওয়াটার বডিগুলো ফিল আপ হয়ে যাবে, মানে পন্ড থেকে, লেক থেকে বা সিজ থেকে যে ওয়াটারগুলো ইভাপোরেট হয়ে যাচ্ছিলো ভেপার ফর্মেশন হয়ে, যখন রেন হবে বা বৃষ্টি হবে, তখন কিন্তু সেই ওয়াটার বডিগুলো আবার এগেইন ফিল আপ হয়ে যাবে, তাই না? আবার ফিল আপ হবে, আবার ভেপার ফর্মেশন হয়ে উপরে উঠবে, এবং এটা কিন্তু চলতেই থাকবে। এটাকে আমরা কি বলি, ওয়াটার সাইকেল। তো এই ওয়াটার সাইকেলটা খুব সুন্দরভাবে দেখানো যায়, তোমাদের বুঝতে হবে, ডায়াগ্রাম করে দেখানো আছে। আমি একটু অ্যারো ডায়াগ্রাম করে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে জিনিসটা হয়। দেখো, প্রথমে দেখো ওয়াটার বডিজ যেগুলো আমাদের রয়েছে, ওয়াটার বডিজ। ওয়াটার বডিজ বলতে কি, যেমন ধরো রিভার্স, তারপরে লেকস, ওশিয়ানস বা পন্ডস, এই যে ওয়াটার বডি, সেখান থেকে ওয়াটারটা কী হয়ে যাবে, ইভাপোরেট হয়ে যাবে, ইভাপোরেট হয়ে যাবে। ইভাপোরেট হয়ে কী তৈরি করবে, ভেপার তৈরি করবে, তাই না? ভেপার ফর্মেশন করবে। ভেপারগুলো কি খুব হালকা, সেই গ্যাস ভেপারগুলো কি খুব হালকা, যার জন্য সেগুলো উপরে উঠে যাবে। দ্য ভেপার রাইজেস আপ, দ্য ভেপার রাইজেস আপ, এখানে ব্যাখ্যা লিখেছি, দ্য ভেপার রাইজেস আপ, অনেক উপরে উঠে যাবে। উপরে উঠে ভেপারগুলো কোথায় যাবে, না ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে কনডেন্স হয়ে টাইনি ড্রপলেট তৈরি করবে, টাইনি ড্রপলেটস তৈরি করবে। এই ভেপারগুলো উপরে উঠে কী হবে, ঠান্ডা হবে, তারপরে কনডেন্স হবে। তাহলে কুলড অ্যান্ড কনডেন্স কনডেন্স হয়ে টাইনি ড্রপলেটস তৈরি করবে। কিসের টাইনি ড্রপলেটস, ওয়াটারের টাইনি ড্রপলেটস অফ ওয়াটার। ঠিক আছে, এবারে এইভাবে এই যে ভেপারগুলো তোমার ফর্মেশন হচ্ছে, ঠান্ডা হয়ে কনডেন্স হয়ে টাইনি ড্রপলেট তৈরি করছে, এরকম করে চলতেই থাকবে, এবং প্রচুর টাইনি ড্রপলেট কিন্তু উপরে ফর্মেশন হবে। যত বেশি টাইনি ড্রপলেট ফর্মেশন হবে, তত কিন্তু তোমার ক্লাউড ফর্মেশন হবে। এই টাইনি ড্রপলেটসগুলো আলটিমেট কি ক্লাউড ফর্মেশন করবে। এবার যত বেশি ক্লাউড ফর্মেশন হবে, তত কিন্তু তোমার সাইজে আরও ক্লাউডটা বাড়তে থাকবে, তাই না? কারণ এটা তো চলতেই থাকবে না, প্রত্যেক দিন সূর্য উঠবে, প্রত্যেক দিন যদি সূর্য ওঠে, তাহলে ওয়াটার বডি থেকে কী হবে, এই ওয়াটারটা ইভাপোরেট করে ভেপার তৈরি হবে, ভেপার করে হালকা উপরে উঠে যাবে, উপরে উঠে ঠান্ডা এবং কনডেন্স হয়ে ওয়াটারের টাইনি ড্রপলেট তৈরি করবে। সেই টাইনি ড্রপলেটগুলো কি জমা হতে ক্লাউড ফর্মেশন করবে। তার মানে আফটার সার্টেন টাইম এই ক্লাউড কিন্তু সাইজে বাড়তে থাকবে। এবার ক্লাউড যত বেশি সাইজে বাড়বে, তত কিন্তু তার চান্স কি আর্থে নেমে আসা। একটা টাইম পরে কী হবে, ক্লাউড এত বড় হয়ে যাবে সাইজে, যে তখন কিন্তু আর ওপরে ভাসতে পারবে না, ফ্লোট করতে পারবে না, কারণ ভারী হয়ে যাবে, তো
অনেক ক্লাউড ফর্মেশন হবে, তাহলে উপরে কিন্তু আর ভাসতে পারবে না বা ফ্লোট করতে পারবে না, তখন কিন্তু আলটিমেটলি দে উইল ফল ব্যাক অন দ্য আর্থ অ্যাজ রেন। কী হবে? ফল ব্যাক অন আর্থ, অন অ্যাজ রেন, ফল ব্যাক অন আর্থ অ্যাজ রেন, অ্যাজ আ রেন কিন্তু আর্থে এসে ফল ব্যাক করবে, তখন আমরা বলবো যে বৃষ্টি হচ্ছে। এবার যখনই বৃষ্টি হবে তখন কিন্তু এই ওয়াটার বডিগুলো যেগুলো তোমার রিভার্স, লেকস, ওশিয়ান যেগুলো ছিল সেগুলো ফিল আপ হয়ে যাবে, কারণ এই রিভার্স, লেকস, ওশিয়ান থেকে তো ওয়াটার বডি থেকে তোমার ইভাপোরেশন প্রসেসে ওয়াটার তো ভেপার হয়ে যাচ্ছিল, মানে ওয়াটার বডিগুলো তো তোমার এমটি হয়ে যাবে না। দেখবে অনেক সময় গরমকালে দেখবে তোমার রিভার, লেক বা ওশিয়ান বা পন্ড, পুকুর এসবের জল কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে, আগের মতো থাকে না। কেন কমে যেতে থাকে? তার কারণ সানের জন্য কি জলগুলো তো ইভাপোরেট হয়ে যাচ্ছে, তাহলে জল কিন্তু কমে যেতে থাকে। আবার দেখবে বর্ষাকালে কিন্তু ফিল আপ হয়ে যায়, কারণ বর্ষাকালে তো বৃষ্টি হবে, বৃষ্টি হলে সেই ওয়াটার বডিগুলো ফিল আপ হয়ে যাবে, তার মানে যখন বর্ষাকালে বৃষ্টি হবে তখন কিন্তু সেই ওয়াটার বডিগুলো আবার ফিল আপ হয়ে যাবে, তাই না? তো এইভাবে কিন্তু চলতেই থাকবে। আবার দেখবে গরমকালে কি তোমার ইভাপোরেশন প্রসেসে সেই ওয়াটার বডিগুলো থেকে আবার ভেপার হবে, ভেপার থেকে তোমার ওয়াটার টাইনি ড্রপলেট ওয়াটার ফর্মেশন হবে, সেখান থেকে ক্লাউড হবে, ক্লাউড থেকে আবার বৃষ্টি হবে, সেই বৃষ্টি হলে আবার ওয়াটার বডিগুলো ফিল আপ হয়ে যাবে। তো এটা কিন্তু চলতেই থাকবে সাইকেল ওয়াইজ, এটা একটা সাইক্লিক প্রসেস, বুঝতে পারলে? ইভাপোরেশন হবে, তারপরে এই বৃষ্টি হবে, বৃষ্টি হলে ওয়াটার বডি আবার ফিল আপ হয়ে যাবে। তো এই যে সাইকেল প্রসেসটা, এই সাইকেল প্রসেসটাকেই বলা ওয়াটার সাইকেল, বুঝতে পারলে? ওয়াটার বডিগুলো খালিও হবে, মানে জল ইভাপোরেট হয়ে যাবে, আবার ঠিক বর্ষাকালে আবার ভরেও যাবে বৃষ্টির জন্য, বুঝতে পারলে? তো এই প্রসেসটাকেই ওয়াটার সাইকেল বলা হয়, এটা তোমাদের বইতে দেখবে দেওয়া আছে, এটা পড়ে নেবে, ঠিক আছে? তাহলে এটাই তোমাদের লাস্ট টপিক ছিল এই চ্যাপ্টারের, এই চ্যাপ্টারটা এখানেই তোমাদের ফিনিশ, ঠিক আছে? প্রপার্টিজ অফ ওয়াটার এখানেই কমপ্লিট। নেক্সট দিন আমরা আবার অন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ।